মিস্ত্রির দরকার নাই, এ দরকার ছিল নাই মূল্যে ওরাই 5 জন। আমাদের এলাকার ওই 5 জন চুক্তি দিচ্ছে, শালারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরাই করে, ওরাই 5 জন। এখন যাই মরছে, তার বেটা যায় বলতেছে ভাই আব্বা মারা গেছে, কবর খোঁড়া লাগবে। ওই কবর খোঁড়া যাচ্ছি, ভাই আমরা তো রেডি হয়ে আছি, তুমি কখন আসো সেই জন্য বসে আছি। 5 জন এক জায়গাতেই 5 রত্ন বসে আছে। তো একজন ফিসফিস করে বলতেছে ভাই 5 প্যাকেট সিগারেট দাও, কারণ আমরা সিগারেট মুখত না তুলে জোর পাই না। তো এখন আমি কী করবি, তো কবর কোদালি ধরার পারে না। ওই এখন কবর খনে এলাক 5 প্যাকেট সিগারেট দিয়েছে। ওরা বাড়ির থেকে 5 জন সিগারেট টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে উনিও সিগারেট খায়, যাই মাটি সমান করতেছে উনিও টানে, যাই তুলতেছে উনিও খায়, যাই দেখে দিচ্ছে তাইও খাচ্ছে। সবাই যখন সিগারেট টানে গোটা এলাকা মনে হয় ভাটার ধুমে জ্বলতেছে। আপনার বলেন তো দুর্গন্ধ ফেরেশতা পছন্দ করে কথা কন না কেন? আপনি ওসিয়ত করবেন আমি মারা গেলে দুনিয়ার কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সত্যি করে বলেন তো এই আয়াত আপনারা কখন পড়েন? ও মরার খবর পেলে আপনারা পড়েন। কিন্তু এখানে আল্লাহ কি বলতেছে, ভাইস প্রিন্সিপাল বসে আছে, ভাইস আল্লাহ কি বলতেছে, ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা মুরব্বী, বাবা মুরব্বী এখন ওঠেন না বাজান, এখন আপনি ওয়াজ হচ্ছে বাবা। না ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। কি মনে করতেছেন আমি যে আয়াত পড়লাম, আয়াতের তো ব্যাখ্যা করে নি। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মহব্বত করে শোনেন, বিশ্বাস করেন, এই কোরআনকে মহব্বত করে পেশাব লাগার পরেও যারা পেশাব বন্ধ করে থাকবে, আল্লাহর কোরআনের ইজ্জত দেওয়ার কারণে পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে। আমার ডায়াবেটিস বাড়তে বাড়তে খালি 24, 26, 28, 32 কমে না। আমি ডাক্তারের কাছে যাই, আমার সব কিছু চেক করে বলতেছে হুজুর আপনার যে অবস্থা, আপনার ওয়াজ বাদ দেওয়া লাগবে। আমি বললাম ওয়াজ বাদ কেন দেওয়া লাগবে? আপনার 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। কারণ ওয়াজ যখন করবেন, শোনেন, ওয়াজ যখন করবেন এই ওয়াজের কথা বলার ফাঁকিতে আপনার পেশাবের থলিতে এসে পেশাব জড়ো হয়ে যাবে। আপনি যদি পেশাব আটকে ওয়াজ করেন আপনার কিডনি ড্যামেজ হবে। 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। আমি চিন্তা করলাম কে রে, 1 ঘন্টা পর পর যদি আমি পেশাবের ছুটি চাই আমাকে কেউ দাওয়াত দিবে? একেবারে আপনি এই সময় এটা করতেছেন বাজার মানুষ ময়না। এখন চিন্তা করে আমি চিন্তা করলাম কি করি। এক ওয়াজ ভাই বোঝেন, ডাক্তারের কথা মতোই যে 1 ঘন্টা হচ্ছে আমি দেখি আমার তলপাট খালি চোঁচো করতেছে। আমি সভাপতির দিকে তাকা দেখি 2টা সভাপতি, সহসভাপতি 2 জনই দাঁড়িয়ে চাঁচা। সহসভাপতি মনে হয় কিছুক্ষণ আগে বিড়ি খাচ্ছে, ওর দিকে তাকালে ওই গন্ধ পাওয়া যায়। আমি চিন্তা করি যে পেশাব আমার লাগছে এরকম যদি আমি মাইক দেই তারা তো কিছুই কর পারবি না, মাহফিল ভেঙে দেবি। আজকে যদি আমার পেশাব লাগে এনার যদি কই ভাই 5 মিনিট খালি মাইক ধরা থন, আমি খালি ঘুরে আসি, উজু করে আসি, আপনার উঠবেন। কিন্তু কি বিপদ, আমি বললাম আল্লাহ অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তোমার প্রতি তাওয়াক্কুল করে কোরআনের মহব্বতে আমি ওয়াজ করতে থাকলাম। দরকার লাগবে আমি এটি সোফা সেটি পেশাব করবো, কিন্তু আমি উঠবো না। বিশ্বাস করেন আল্লাহর কোরআন আমার সামনে, এই নিয়তে ওয়াজ শুরু করলাম। প্রথম 15 মিনিট একটু কিটকিট করলো, তারপরে আমার তলপেট ঠান্ডা হলো। এরপরে ওই ব্যারাম এমন আউট হয়ে গেল ভাই। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার খবর কি? বলে কি হয় ভালো হলো। বড় ওষুধের আমি কথা বলি, ধরে কারণ সুবহানাল্লাহ। আপনারা এমন একটা ওষুধের মাহফিলে বসে আছেন, পেশাব লাগলে লাভ ধরেন কে, এটা আটকে বসে থাকেন। ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হবার পারে না। যতবার পেশাব করবেন ততবার ঠিক মতো পবিত্র হওয়ার চেষ্টা করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? যাচ্ছেন আর মারতেছেন, আর মাত্র মাথা ধুয়ে চলে আসতেছেন, তারপর টপ টপ করে যে বাড়াবি। কি মন খারাপ করতেছে?
তাহলে আমার ভাই কি বললেন, এটাই কোরআনের অর্থ। যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ভাইজান একটু তাফসীর শুনে মনোযোগ দেন। তখন আল্লাহ নবী তাকায় দেখে 4টা মেয়ে বসা বসা কান দিচ্ছে। কয় মেয়ে? 4টা মেয়ে। কি বাবা কিছু কবেন? একটা ওয়াজ আমি ছুঁয়ে দেবো না প্রধান, এটা কোন বক্তা? আমার ওয়াজ আপনার রেকর্ড শোনেন নেই? আমি যেতেই যাই আবার ঘুরে উঠে আসময় ও কোনো টেনশন করেন না। হ্যাঁ না 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 টেনশন করতেছেন, আমি ওয়াজ ছাড়িয়ে যাওয়ার বক্তা। আমার ক্যাসেট আপনার শোনেননি, যত ঘুরি দুনিয়া ঘুরে আবার শেষে ওটি মারে হবি। আমার হাতে ঘড়ি আছে, টাইম মতো আসে আসবি, কেবল 12টা বাজতেছে, আরও চলবি, অসুবিধা আছে? তুলে দিয়েছেন 10:30টায়, ওয়াজ হয়ে 1টা পর্যন্ত, কি আছে? মার্শাল্লাহ 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 এমন কথা কথা মার্শাল্লাহ। ও আচ্ছা, কি ভাইয়ের এলাকা কখন হচ্ছে বক্তব্য দেবেন নাকি আপনারা? নওজুহানত করছি আজকে, নওজান বসে আছে সাধু সাহেব পিছনে, একে ঝাঁকি চোটে মার্শাল্লাহ কথা ঠিক আছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে থাকবার আছেন এতে আমার মন খুশি হয়ে গেছে, থাকেন বা না থাকেন আলহামদুলিল্লাহ। 4টা মেয়ে কাঁদতেছে, একটার নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা তো জোহরা। নবী দেখতেছেন 3 মেয়ের কান্নার সাইজ আলাদা, আর 1 মেয়ের কান্নার সাইজ অন্যরকম। 3 মেয়ে কানতেছে, একটি বিনয় কি করে, বিনয় কি বোঝেন? আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও আল্লাহ রে, হে আমার মা মইরা গেছে রে। কিন্তু ফাতেমার দিকে নবী তাকায় দেখ, ফাতেমা কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই, 2 চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে। রাসূল আমার 4টা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের ভিতরে যায়, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা আমাকে 3টা ওসিয়ত করেছে এবং তোমাকেও 2টা ওসিয়ত করেছে, আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 3টা ওসিয়ত করেছে, আর তোমার ব্যাপারে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজে গোসল করার লাগবে, তুমি একা একা গোসল করার লাগবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, ওদেরকে কি আমি সঙ্গে নিবার পারবো না? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে বলেছে, অন্য কাউকে তুমি সঙ্গে নিবার পারবা না। ফাতেমা বলতেছে, বাবা এখন আমি একলাই যদি আমার মা গোসল করাই তাহলে এরা তুমি 3 বোন তো মন খারাপ করবি। রাসূল বলতেছেন, মন খারাপ করবি না কি করবি, এটা তো দেখার কথা না, দেখার কথা হলো ওসিয়ত পালন করা। আপনি ওসিয়ত করবেন, হ্যাঁ মরে গেলে আমার কবর নামাজি খুঁড়বি, কোনো বেনামাজি কোদাল ধরে পারবি না। এতে বেনামাজিরা খুশি হবি না রাগ করবি, ওটা দেখার দায়িত্ব আমার আছে। কথা ঘন না, হ্যাঁ আপনি দুনিয়ার একটা বাড়ি বানাবেন, থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি ভালো মিস্ত্রি খোঁজেন। 3 তলা বাড়ি করো ভাই, একটা ভালো মিস্ত্রি দরকার রে। কয় বছর থাকবো? কয় বছর থাকবি ভালো মিস্ত্রি খুঁজিস 3 তলা বাড়ি বানানোর জন্যে, যেখানে থাকার গ্যারান্টি নাই, আর যে কবরে সবার শেষে গেলে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রি দরকার নাই। এ দরকার আছে না নাই? মূল্যে ওরাই 5 জন, আমাদের এলাকার ওই 5 জন চুক্তি দিচ্ছে, শালারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরাই খোঁড়ে, ওরাই 5 জন। এখন যাই মরছে, তার বেটা যায় বলতেছে, ভাই আব্বা মারা গেছে, কবর খোঁড়া লাগবে। ওই কবর খোঁড়া যাচ্ছি, ভাই আমরা তো রেডি হয়ে আছি, তুমি কখন আসো সেই জন্য বসে আছি। 5 জন এক জায়গাতেই 5 রত্ন বসে আছে। তো একজন ফিসফিস করে বলতেছে, ভাই 5 প্যাকেট সিগারেট দাও, কারণ আমরা সিগারেট মুখত না তুলে জোর পাই না।
তো এখন কী করবি, তো কবর কোদালি ধরার পারে না। ওই এখন কবর খনে এলাক 5 প্যাকেট সিগারেট দিয়েছে। ওরা বাড়ির থেকে 5 জন সিগারেট টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে ওইও সিগারেট খায়, যাই মাটি সমান করতেছে ওইও টানে, যাই তুলতেছে ওইও খায়, যাই দেখে দিচ্ছে তাইও খাচ্ছে। সবাই যখন সিগারেট টানে গোটা এলাকা মনে হয় ভাটার ধুমে জ্বলতেছে। আপনার বলেন তো দুর্গন্ধ ফেরেশতা পছন্দ করে কথা কন না কেন? আপনি ওসিয়ত করবেন আমি মারা গেলে দুনিয়ার কোনো বেনামাজ আমার যেন কবর খনন না করে। দরকার হলে 5 জন নামাজিকে আপনি কবর খনন করার জন্য আগেই হাদিয়া দিয়ে রেডি করবেন। ভাইজান যদি আমি আগে মরি আমার কবর খুঁড়বা, আর তোমরা যদি আগে মরো আমার কোনো দাবি নাই। এই যে তোমাদের 25,000 টাকা দিলাম, আমার কবরটা তোমরা খুঁড়ে দিও। মসজিদের দিনে আজান দেয়, পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন। আজকে দুনিয়াতে তার সম্মান না থাকলে কি হবে? রাসূল বলে বেলাল একটু আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে যায়, নবী বলে বেলাল তুমি জানো তোমার মাথা আমার উপরে থাকবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ নবী বললেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই আয়াতের শানে বলতে যে শোনো বেলাল, হাসরের ময়দানে আল্লাহ মুয়াজ্জিনের মাথা সব চাইতে উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি পর্যন্ত তার মাথায় পরাইয়া দিবে। এখন বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তির নাম কি? আরো জোরে। আপনাকে রে গ্রামে মুয়াজ্জিন একদিন খালি এসব নামাজের সময় মসজিদে তালা দেয়নি, মনে নেই। মুয়াজ্জিন মনে নেই, মানুষ ভুল করে না, তালা দেয়নি। সকালে এসে দেখে মাইক নেই, সবগুলো মুয়াজ্জিন বান্ধিছে। তালা দিস নি কেন? তোরা বসে ঘুম পারিস রে? আরে ফজর আজান দিলে আমার ঘুম হয় না রে। আমি কত কষ্ট করে আজকে 10টা বছর আজান দিই, তোরা কি বেতন দেশ তাকেও দেখি না, খালি মাইকের আছে হেরানো কেরে। মুয়াজ্জিন বলতেছে আমার দোষ না দে, আল্লাহ দে। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করা পারে না, আমি কি করব? সুবহানাল্লাহ। ভালো একজন আলেম আপনি চিহ্নিত করে রাখবেন। আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না, এখন কি করবেন? তাহলে একজন ভালো আলেমকে বলবেন ভাই আমার জানাজার নামাজ পড়াইয়া দিও। রাসূল বললেন ফাতেমা তুমি তোমার মাকে গোসল করাতে হবে, কারণ তোমার মা একদিন আমাকে বলল হুজুর আপনি কি জানেন যখন জয়নাম আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটে ব্যথা হয়েছিল, প্রসব বেদনা আমার হয়েছে। যখন রোকে আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছিল, আমার পেট ভারী লাগছিল, আমার প্রসব ব্যথা হয়েছে। যখন কুলসুম আমার পেটে ছিল আমার পেট ভারী হয়েছিল, কুলসুমার জন্ম নেওয়ার সময় আমার কষ্ট হয়েছে। ওগো আল্লাহর নবী শোনেন, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটে ছিল, আমার পেটের মধ্যে সন্তান আছে বুঝবার পারছি, কিন্তু আমার পেটে কোনোদিন ওজন লাগে নাই। আর ফাতেমার জন্মের সময় আমি প্রসব ব্যথা পাই নাই। ফাতেমা যখন জন্ম নিল আমি তখন মা তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে এসেছে। রাসূল বললেন খাদিজা যেই ফাতেমাকে নিয়ে আপনি এত সুন্দর বয়ান করলেন, আপনি কি জানেন এই ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নিবে। খাদিজা আমি নবী তখন থাকবো না, আপনি তখন থাকবেন না। এই ফাতেমা এমনভাবে দুনিয়া থেকে বিদায় নিবে, যেমন পর্দা করেছে দুনিয়ায় তেমনই তার কবর হবে, আর দুনিয়ার কোনো ব্যক্তি পর্যন্ত তার কবরও দেখতে পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। তখন থেকে খাদিজা নিয়ত করেছে আমি যদি মারা যাই আমার এই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয়, মেয়ের পর্দা নিশির হাতের পরশে আল্লাহ হয়তো আমাকে একটু মাফ করবার পারে। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা নিজে নিজে মাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে এবার বাবাকে বলতেছে বাবা মা আর একটা কি ওসিয়ত করেছে? বলে আর একটা ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে। বলছে বাবা এই গোসল না হয় একলা করালাম, এই কাপড় পরাতে যদি একলা যাই তাহলে আমার 3টা বোন তো মন খারাপ করবে।
কে মন খারাপ করলো সেটা পরের কথা, ওসিয়ত পালন করা লাগবে। ফাতেমা বলতেছেন, বাবা তাহলে দেন কাপড়। সঙ্গে সঙ্গে নবী একটা জুব্বা এনে ফাতেমার হাতে দেয়। ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা যখন পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন সবচাইতে গরিব ছিলেন। আপনার মতন গরিব মানুষকে আমার মা স্বামীর স্বীকৃতি দিয়ে সম্মান দিল। আজকে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন কেন বাবা? ও বাবা, মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কি আপনি মাকে ভুলে গেলেন? রাসূল কান্দে। ফাতেমা বলে, বাবা কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয় মা। এই জুব্বা পরে আমি গাড়ে হীরার মধ্যে যখন ছিলাম, এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে জাপটে ধরেছে। আমার উপরে আল্লাহর কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে। আমি যখন গাড়ি হীরা থেকে নেমে আসলাম, আমার গোটা দেহ ঘরমাত্র দেখে তোর মা খাদিজা বলল, হুজুর আমি প্রতিদিন গাড়ি হীরায় আপনাকে খাবার পৌঁছায় দেই, আজকে এমন কি হলো আপনি গোটা শরীর ঘেমে গেল? রাসূল বলে, খাদিজা আপনি জানেন না, যেইটা দুনিয়ার কোনো পাহাড় সহ্য করতে পারবে না, যেইটা কারো উপর আল্লাহ নাজিল করে নাই, সেই পবিত্র কোরআন আজকে আল্লাহর ওপর আমার ওপর নাজিল করেছে। খাদিজা বলতে, হুজুর কি নাজিল হলো? রাসূল বললেন, এ করো। প্রথম বললেন পড়ো, প্রথম বললেন পড়ো। আমি যখন পড়তে চাই না, সঙ্গে সঙ্গে বললেন বিসমি রব্বিকাল্লাযী খলাক। আপনি পড়েন সে আল্লাহর নামে যে আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল বলে, খাদিজা এমন পড়া পড়েছি যে পড়ার ভিতরে আমার আল্লাহ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষাটাই হলো বিসমি রব্বিকাল্লাযী খলাক, যেইটা ধরতে গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, কখনোই স্পর্শ করা যাবে না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। আপনার ছোট্ট বাচ্চাকে যদি পবিত্র বানাবার চান, তাহলে প্রাইমারি না দিয়া এ মাদ্রাসায় ভর্তি করে দেয়। খালি হুজুর কাছে ঠিক, বাদ বাকি কথা কয়নি কেন না? আমরা এত বোকা। প্রাইমারিতে অনুদান পায়, প্রাইমারিতে অনুদান পায়, উপবৃত্তি পায়, কিন্তু তোর মালটা কি হচ্ছে? ফিটত ব্যাগ থেকে ক্লাস 2 ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে, জানে আমার নিজের চোখে দেখা, খাড়া হয়ে পেশাব দিয়ে 40 লিখছে। আমি কই, আল্লাহ রে, এ কি আমাদের যুগ রে, পেশাব দিয়ে মানুষ লেখে? সেই কষি মারছে তো। আমি দৌড়ে এসে ধরে বললাম, কে রে কি করলি? চাষা দোয়া করে নিয়ত করছি 100 পর্যন্ত লেখবো, মানে 1 লিখে 200 কিন্তু আজকে পেশাব কম দিকে 40 লিখছি। আমি বলে, কেমনি পেশাব করা লাগে? তুই কোন ক্লাসে পড়িস? তুইও পড়িস চাষা, তুই কেমনি পেশাব করা লাগে? তোর স্যার শিখাইনি? বসা থেকে সুন্দর ভাই পেশাব করা লাগে পাগলা। চাষা দেখি কয় প্রাইমারি পেশাব করার যায় দেখি, আমার স্যারই খারাপ হয় আমারে, তো স্যারই যদি মারে তা আমি কি করবো? আপনারা বলেন, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য পবিত্র হওয়া দরকার আছে। আর এটা ধরেন তো, আসেন আজকে সেই মিথ্যা শিক্ষার প্রাইমারির কোনো টেনশন নাই। আর এই সত্য শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্যে নাস্তিকেরা এই মাদ্রাসায় 1 টাকাও দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মতন আল্লাহওয়ালা বান্দা আছে বলে, আল্লাহওয়ালার আছে বলে এই মাদ্রাসা টিকে আছে। এটা কি? এটা মসজিদ। মাদ্রাসা কোন দিকে দেখা যায়? এটা কি 7 ঢালাই না 3 ঢালাই? 3 ঢালাই। দোয়া দিয়ে খালি কাম হবে না বাজান। আপনাদের মধ্যে 100 জন আল্লাহর বান্দাকে আমি চাই, 100 জন আল্লাহর বান্দা যারা প্রতি মাসে 100, বছরে 1200 টাকা দেবেন। 100 জন, এতগুলো মাসের মধ্যে 100 জন আল্লাহর বান্দা পাওয়া যাবে না এই মাদ্রাসায়? তাহলে প্রতি মাসে 10টা 1000 করে টাকা পাওয়া যাবে। 100 জন আল্লাহর বান্দা নিয়ত করেন, হুজুর জীবনে বহু টাকা ডাক্তারও খেলেছি, আজকে নিয়ত করলাম আসেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা হলো সেই জুব্বা, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহর কোরআন আল্লাহ আমার উপরে নাজিল করেছে, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে কোলাকুলি করেছে। এই জুব্বাটা ঘরমাত্র থেকে
তোমার মা আমার গা থেকে খোলার পরে বলতেছে, নবী গো, এই জুব্বাকে আর আপনি কোনোদিন পরবেন? রাসূল বলে, খাদিজা আপনি কি নিয়ত করে জুব্বা খুলে নিলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি যখন মরে যাব এই জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসেবে দিয়ে দেবেন। ফাতেমা বলতেছে, বাবা তাহলে জুব্বার মাহাত্ম্য কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা শোনো, এই জুব্বার মাহাত্ম্য হলো, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের একটা সম্পর্ক রয়েছে। আপনার বলেন তো, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কমে না বাড়ে? কমে না বাড়ে? যারা কোরআনের আন্দোলন করেছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করার পরে তাকে জানাজার খবর জানেন? জানেন না? জানেন? গোলাম আজমকে বাংলাদেশের রাজাকার বলেছিল, ওনার জানাজাতে আমি গিয়েছিলাম ঢাকাত। কত লক্ষ মানুষ জানেন? পুলিশ দিয়ে যাবার দিবি না। সাইদি হুজুরকে একটি জানাজা করবে চাইছিল, কবতে চাইছিল, সেটি দিবার দেয়নি আরেকটি। কত লক্ষ মানুষ জানেন? আর এলা লেতারাম হলে জানাজা করতে, জানাজার দোয়া দরুদ কি করা লাগে কিচ্ছু বোঝে না, খারাপ হয়ে আছে, হয়তো সারার ওযু করেনি। সরে করার কথা ঠিক কিনা ভাইজান? শোনেন, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, সাধারণ একটা কাঠ চিন্তা করে দেখেন, একটা কাঠ, একটা গাছ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা, আর একটা হলো কোরআন থোয়ার রেহাল। আপনার বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার? একদিনে কোরআন শরীফ লিবারিতে অসতর্ক মুহূর্তে রেহাল মাটিত পড়িছে, মাটিত পড়া মানে পায়ের ওপর পড়ছে, সাথে সাথে রেহাল তুলে চুমা খাচ্ছে। রেহাল কয়, কে রে খাট? একই গাছের মধ্যে ছিলাম রে, আমি পায়ের কাছে খালি পড়েছি, আমার 3 বার চুমা খেলো, তোর কে খবর কি? খাট করছে, আমাকে যে লাগতেই ভাই। সোফা কয়, আমাকে লাগতে না জন্যই বানাতে রে। রেহাল বলতেছে, বল তো কারণ কি? বলে, কারণ হলো আমাদের সম্পর্ক মানুষের